শরীয়তপুর আসলেই অসাধারণ সুন্দর। আজকে আমরা সবাই ঘুরতে বের হয়ে যাব, তার আগে আপু বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিল, এরপর আমরা সবাই রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। এই তো এখানে সব থেকে মজার বিষয় হয়েছে একটা ভ্যানে সবাই মিলে একসাথে ঘোরা যায়, এটা আমার খুবই ভালো লাগছে। তো একটু মজা করতেছিলাম, এত সুন্দর প্রকৃতি, শরীয়তপুর আসলেই অসাধারণ সুন্দর। আমরা আছি শরীয়তপুর জাজিরা থানার নাউরুবা গ্রামে, এটা আমাদের দাদার বাসায় আসছি আমরা বেড়াইতে, মানে আমার ননাসের হাজব্যান্ডের বাসা। অনেক সুন্দর হাইওয়ে রোডগুলো এত সুন্দর। আমি আর আনাজে একটু সুজের ভিডিও করতেছিলাম, আমার ছেলে এত খুশি ফুপির বাসায় এসে। এই তো পদ্মা নদীতে চলে যাচ্ছি, মানে পদ্মা নদীর সাইডে ব্রিজের নিচে একটা ফুচকার দোকান আছে, ঝালমুড়ি আর ফুচকা পাওয়া যায়, অনেক টেস্টি। প্রথমে আমরা একটু ভ্যানে ঘুরবো, সারা শহরটাকে ভাবছি ঘুরবো। আজকে 4-5 ঘন্টার জন্য আমরা বের হয়েছি দুপুরের খাবার খেয়ে। এই তো পদ্মা ব্রিজ, এখানে একটা ট্রেনের লাইন আর দুইটা হয়েছে বাস যাতায়াত আর অন্যান্য গাড়ি। এত সুন্দর আসলে শরীয়তপুরে আমি ঘোরাফেরা করে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা তো সবাই ভিডিও ক্লিপস নিচ্ছি, মারিয়ামদের স্কুল আর এখানে স্কুলের কোয়ার্টার, তারপরে এই যে সেনানিবাস, এত সুন্দর সবকিছু দেখে মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি। আসলে আমি শরীয়তপুরে আগেও আসছি, মানে ডে বাই ডে যখনই আসি তখনই মনে হয় আরো ডে বাই ডে সুন্দর হইতেছে সবকিছু, এত সুন্দর। এই যে এখানে ছিল শেখ হাসিনা রেস্ট হাউস, এখানে এসে রেস্ট নিত, বাট সময়ের বিবর্তনে এখন কিছুই আর তার নাই, সবকিছুই এখন সেনাবাহিনীদের আন্ডারে হয়ে গেছে। ইমরান সবাইকে ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, আমাদের শ্যুট করতে বলতেছিল, তো আমি একটু পার্টসের শ্যুটটা নিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগতেছে। আর এই ফুলটা তো সবার খুব প্রিয়, এই ফুলের কি নাম আমি জানি না, তোমরা যারা জানো কমেন্টে জানাবো। এই যে দেখো, এই সেই রেস্ট হাউস, এদিকে আসলে এখানে রেস্ট নিত। কই গেল সবকিছু? এর জন্যই যা কিছুই করো নিজের মূল্যবোধ রেখে করা উচিত, অতিরিক্ত অন্যায় করলে মানুষের অস্তিত্ব থাকে না। তো আমরা সবাই অনেকক্ষণ ভ্যানে ঘুরে এই তো পদ্মা ব্রিজের নিচে এসে পড়ছি। এখানে একটা চাচা ফুচকা আর ঝালমুড়ি বানায়, এত টেস্ট হয়। এখানে দেখলাম পাটখড়ি জাগ দিয়ে রাখছে। তারপরে এই যে দেখো আমরা সবাই বসে পড়ছি ব্রিজের নিচে, ওই যে ঝালমুড়ি মামাটা আর আমরা, মানে কতগুলো হুড়পুরি আসছে, জান্নাতি হুড়পুরি, ওদেরও তো খাইতে মন চায়। তো একজন আরেকজনের সামনে বসে নিজেকে আড়াল করে তারপরে খাচ্ছিল ঝালমুড়ি ফুচকা, এত মজা। আমাদের দোহারের থেকে ঝালমুড়িটা আমার কাছে বেশি ভালো লাগছে, আর এত প্রশস্ত শান্তির রাস্তা। ওখানে খেয়ে আমরা সবাই আবার চলে আসছি, ভাবছি অনেক অনেক ঘুরবো। এদিকে ট্রেন লাইন আছে, রেল লাইন যেটাকে বলে, ট্রেন যায়, ওখানে আমরা যাবো সবাই। তো চলে আসছি ভ্যান থামাই এখানে, এত সুন্দর লাগতেছিল। তো ট্রেন যাওয়ার আরো 20 মিনিট বাকি ছিল, তাই আমরা ইচ্ছা মতো ভিডিও ফটোশুট করে নিচ্ছিলাম। আনাজ আব্দুল্লাহ একটু তাকায় না, আমি একটু মডেলিং করে নিচ্ছিলাম, আমার জালে একটু করে নিচ্ছিল। মানে আমাদের এত ভালো লাগতেছিল, আমাদের ওখান থেকে এত প্রশস্ত এত সুন্দর রাস্তা আসলে নাই, যেটা ট্রু। রেল লাইনে ঘুরে খুব ভালো লাগলো, আমি জীবনে ফার্স্ট টাইম এভাবে রেল লাইনে ঘুরলাম। আরেকবার ঘুরেছিলাম, বাট খুব অল্প সময়ের জন্য, ওইটা মানে গাড়ি থামছিল, আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ওখান থেকে নাই না, এটা শুধু বিয়ে বাড়িতে গেছি আর কিছুই না। এদিকে ওরা ফটোশুট করতেছে, সানজিদা ভাবি ফাতেমা আপু বাইরে দাঁড়া রয়েছে। তারপর আমরা অনেক ভিডিও ফটোস নিয়ে আবার এই যে ভ্যানালা ভাইয়ার কাছে চলে আসলাম। মানে এত ভালো লাগতেছিল ভ্যানে ঘুরতে। আমরা 8 জন ছিলাম, 8 জন একটা ভ্যানে কভার হয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে ঘুরতে। আর ফাতেমা আপু বাসায় আসলে সবাই অনেক বেশি এনজয় করে, কারণ এখানে ঘোরার মতো স্পেস আছে, বাচ্চারা তো সেই খুশি। তারপরে এই যে আমরা চলে আসলাম পদ্মা ফুড এক্সপ্রেস, বোধহয় এখানকার এই রেস্টুরেন্টটার নাম। এখানে খুবই ভালো লাগতেছিল, সবগুলা রেস্টুরেন্ট, আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক জায়গা নিয়ে স্পেস, ওপেন কিচেন, ওদের লাইভ কিচেনে রান্না করতেছে, দেখাইতেছে। তো আমি একটু আগে যাই দেখবো এখানে আসলে কি কি পাওয়া যায়। সবাই ভিতরে ঢুকে অলরেডি বসে পড়েছে, আর আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে এই তো আমি যাবো এখন ওদের লাইভ কিচেনটা একটু দেখাবো তোমাদের। এই দেখো হান্ডি বিফ হইতেছে এইদিকে। তো ভাইয়াটা আমার ফোন ক্যামেরা অন দেখে আমাকে সুন্দর করে খুলে দেখাইলো, ওয়াও, এখানে লাইট থাকলে কালারটা একদম রিয়েল আসতো, এত সুন্দর করে। সবাই ভেতরে বসে পড়েছে, আমি শুধু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু আস্তে আস্তে সব দেখাচ্ছি তোমাদের। দেখো এটা এতটা নিট ক্লিন না, কারণ এটা মানে খাবারের দাম খুব কম, এর জন্য অনেক বেশি মানুষ। আর আমরা যেহেতু ফ্রাইডে, আজকে ফ্রাইডেতে ঘুরতেছিলাম, তাই মানে স্পেস ছিল না, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে টেবিলটা খালি হয়েছে, দেন আমাদের খাবার দিয়ে দিছে। এখন তোমাদের সাথে শেয়ার করবো এখানকার খাবারের মূল্যটা। স্পেশাল নান রুটি, চিকেন, এত কম দামে আমি আজ পর্যন্ত আর এত বড় নান রুটি কোথাও খাই নাই এত কম দামে। মাত্র 120 টাকা এই প্লেটারটার দাম। এই প্লেটের খাবারগুলো মাত্র 120 টাকা, ভাবা যায়। এই প্লেটারটার সবাই একটা করে নিয়ে নিছি, আমরা 6 জন 7 জন ছিলাম, তো একজন খাবে না, আর সবাই নিয়ে নিছি। আর একটা করে ফালুদা নিয়েছি আর কোক নিয়েছি। আমাদের সবার সব খাবার মিলে মনে হয়, মানে সব মিলে মনে হয় আমাদের 2000 টাকার মতো বিল আসছিল, এত কম। ফালুদা 4টা ছিল, তাহলে আরেকটু বেশি হয়তো, সবাই ফালুদা খায় নাই, অনেক আইসক্রিম খেয়েছে। ফালুদাটা এত ফ্রেশ ছিল আর এত ভালো ছিল যে বাবু একটু খেয়ে ফেলছে, আমার ছেলে, মাশাল্লাহ। তো আজকের ট্যুরের সব থেকে বেস্ট ছিল খাবারের প্লেটারটা, এত কম দামে। আমাদের ওদিকে আমি আসলে খাই নাই, নিজের এলাকার বদনাম করতেছি না, আমাদের ওখানে বাণিজ্য মেলা মিলছে, যেখানে ছোট্ট একটি চিকেনের দাম 100 টাকা, ভাবা যায়। তো খাওয়া শেষে সাইডে একটা রিসোর্ট আছে, ছোট্ট ক্যাফের মতো, আবার এখানে ঘোরাও যায়, রাইড আছে বাচ্চাদের, তাই আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। মাত্র 20 টাকা করে টিকিট ছিল, সবাই ঢুকে পড়ছি, দেন সবকিছু দেখতেছি। আবার সাইডে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছিল, মানে ঠোঁট কালার লিপস্টিক দিব, এটা শুনে আমরা সবাই অট্ট হাসতেছিলাম। আসলে এই দিনগুলো অনেক মেমোরেবল, কিছু একটা মনে পড়লো। অনেক সুন্দর ছিল, চুড়ি, রেশমি চুড়ি দেখলে তো আমার এমনিতেই পাগল পাগল লাগে, কেনার জন্য মন চায়। খুব ভালো ভালো কিছু ছিল, মানে লোকাল মেলায় যা পাওয়া যায় এরকম কিছু ছিল। আমরা এগুলো কিছু নেই নাই, দেখতেছিলাম। আমার বাচ্চারা একটু রাইডে চড়বে দেখে এক দৌড়ে রাইডের কাছে গেল, বাট রাইডে যে রাইডটা অন করে সে ছিল না। তারপর আমরা একটু পুরোটা ঘুরলাম, ঘুরে ভালোই লাগতেছিল দেখতে, মেমোরেবল ডে হয়ে গেল, মানে খুব খুব ভালো লাগতেছিল। আর এখানে আমরা আসছি একটু ঘোরাফেরার জন্য। আনাজ আব্দুল্লাহ আজকে অনেক হাঁটছে, আমার বাবাটার মনে হয় পা ব্যথা করতেছিল, এত জোরে জোরে হাঁটছিল তার পেছনে পেছনে, আর আমরা অনেক বাহবা দিতেছিলাম যে পারবে পারবে, আর সে আর উৎসাহ পেয়ে আরো হাঁটতেছিল। তার ফাতেমা ফুপি, আমি বলতেছিলাম, অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিলাম।
গেছিলাম, আমার বাবাটা একদম হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গেছে। তো ভালো একটা সময় কাটাইলাম শরীয়তপুরে। আরেকটু একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থাকো তোমরা সবাই, আবার তোমাদের সাথে গল্প হবে আমার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।